ঘরোয়া ক্রিকেট খেলতে হবে সেই নির্দেশ মানেননি দুই ক্রিকেটার। বিসিসিআইয়ের বিরুদ্ধে কার্যত অঘোষিত বিদ্রোহ ছিল তাদের। নিজেরাও হয়তো জানতেন ফল ভালো হবে না। এই বিষয়ে ভারতের মহান ক্রিকেটাররা আশ্চর্যজনক মন্তব্য করেছেন। তারা কি বলেছেন শ্রেয়াস আইয়ার আর ঈশান কিষানের সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে দেখুন। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। 2023-24 সালের এই তালিকায় নাম নেই শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষানের। এটা অবশ্য আগেই আশঙ্কা করা হয়েছিল, কারণ এই দুই ক্রিকেটার ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহের নির্দেশ অমান্য করেছিলেন বলে অভিযোগ উঠছিল ধারাবাহিকভাবে। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানকে বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্যাক্টসে না নেওয়ায় ভারতের মহান ক্রিকেটাররা বড় মন্তব্য করেছেন। ভারতের এক সময়ের বেস্ট বোলার ইরফান পাঠান শ্রেয়াস আর ঈশানের ব্যাপারে বিসিসিআই এর চুক্তি ঠিক বাতিলের উদ্দেশ্যে বলেছেন, এটা জাস্ট ভাবাই যায় না, অবিশ্বাস্য ব্যাপার। অপরদিকে ভারতের অভিজ্ঞ কমেন্টেটর ও এক্স ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকরও বলেছেন, ঠিক করেছে, এটাই করার দরকার ছিল। যারা কঠিন খেলা খেলতে চায় বিসিসিআই তাদেরকেই প্রাধান্য দিয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। বন্ধুরা, এই নিয়ে ভারতের আরও এক মহান ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ বলেছেন যে নিজের দেশের হয়ে খেলার আগে যদি আইপিএল খেলাটা তোমার প্রাধান্য হয় তো এটা তোমার জন্য ঠিকই হয়েছে। ভারতের আর এক মহান ক্রিকেটার সুনীল গাভাস্কার এর মতে এই ডিসিশন নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছিল, কারণ ওই দুই প্লেয়ার বিসিসিআই এর কথা খুবই অবাধ্য করছিল। তারা নিজেকে বেশি বড় ভাবতে শুরু করেছিল। ঠিক আছে, মাঝে মাঝে এরম ডিসিশন নেওয়াটা দলের পক্ষে খুবই ভালো। উল্লেখ্য, শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান দুই ক্রিকেটারেরই ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। এ কারণে বোর্ড ক্ষুব্ধ ছিল। তার প্রভাব দেখা যাচ্ছে চুক্তির তালিকায়। উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং গ্রেড সিতে জায়গা পেয়েছেন, কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার বিসিসিআই সেন্ট্রাল চুক্তিতে জায়গা পান। ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের ওপর যে শাস্তির খাড়া ঝুলছে সেটা আগেই অনুমান করা হয়েছিল, কারণ সম্প্রতি তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছিল। জয় শাহ স্পষ্ট করে বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট না খেললে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের খেলতে হবে। এই দুই ক্রিকেটার সেটা না করে চলতি রঞ্জি ট্রফি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন এবং আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার বিসিসিআই উল্লেখ করেছে, ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। বোর্ড এটাও জানিয়েছে, জাতীয় দলে ডিউটি না থাকলে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, রাহুল দ্রাবিড়, জয় শাহর মতো ভারতীয় ক্রিকেটের কর্তা ব্যক্তিরা ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারকে কড়া বার্তা দিয়েছিলেন। তাতেও কাজ না হওয়ায় এবার মুখ খুলেছেন রোহিত শর্মা। তার সুরে সুর মিলিয়ে এবার রাজ্য ক্রিকেটের একাধিক কর্তা মুখ খুললেন। ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা সিরিজ না খেলার পর তাকে সতর্ক করা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল সিরিজ খেলার জন্য, কিন্তু তিনি সেই কথা কানে তোলেননি। সম্প্রতি তিনি মাঠে নামলেও বোর্ডের কথা শুনে কিন্তু ঘরোয়া ক্রিকেটে নামলেন না। এইদিকে তিনি দলে না থাকায় তার জায়গা নিয়েছেন ধ্রুব জুরেলের মতো তরুণ তারকা। রাঁচি টেস্টের পর রোহিত জানান, প্লেয়ারদের খিদে না থাকলে তাদের দলে রাখার কোনো প্রয়োজনই নেই। রোহিত এই কথা বলার সঙ্গে প্রশংসা করেন দলের তরুণ প্লেয়ার সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, আকাশদীপের মতো প্লেয়ারদের। পুরো শক্তির ইংল্যান্ডের দলের বিরুদ্ধে তারা পারফর্ম করেছেন টি-20 বনাম টেস্টের মধ্যে লড়াইয়ে। এই প্লেয়ারদের পারফরমেন্স টেস্ট ক্রিকেটকে অনেকটা এগিয়ে দিল। এখানেই আসরে নামলেন রাজ্য ক্রিকেটের কর্তারা। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিলাষ খান্ডেকার বলেন, আমি ভারতীয় অধিনায়কের সঙ্গে একমত। তরুণ ক্রিকেটারদের মধ্যে খিদে থাকা উচিত টেস্ট খেলার জন্য। কোনো প্লেয়ারের রঞ্জি ট্রফিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া, ঘরোয়া ক্রিকেটে সবথেকে গুরুত্বপূর্ণ লিগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য সংস্থার কর্তা বলেন, এই পদক্ষেপগুলো আগে নেওয়া উচিত ছিল। জাতীয় দলে খেলা যদি কোনো প্লেয়ার রঞ্জি খেলে তাহলে সেটা তরুণদের মানসিক দিক থেকে চাঙ্গা করবে। আমি চাই বিসিসিআই রাজ্য সংস্থাগুলোকে শক্তি দিক, যারা রঞ্জি খেলবে না তাদের ব্যান করে দিক। যদি কোনো সিনিয়র প্লেয়ারকে ব্যান করা হয় তাহলে জুনিয়র প্লেয়াররা এই ভুল করার আর সুযোগ পাবে না। দিলীপ বেন সরকার রঞ্জি খেলার পক্ষে কথা বলে জানান, রঞ্জি খেললে একজন প্লেয়ারের স্কিলের উন্নতি হয় এবং সে স্পিন খেলতে পারে, যেটা বিদেশে গিয়েও কাজে লাগে।